তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন সত্যিটা প্রমাণ করতে পারি আর আমার নকল বরটাকে যেন খুঁজে পাই। তোর নকল বর কোথায় আছে আমি জানি। কি বললে? তুমি জানো যদু কোথায়? তুমি সত্যি বলছো? হ্যাঁ আমি জানি, বলছি তো। তুমি যদু কথা জানলে কি করে? কোনদিন তো তুমি দেখোনি। তোরাও তো দেখেছিস বলে মনে হচ্ছে না। 10 নম্বর ঘরের বকুল বলছিল ও যে বাড়িতে কাজ করে সেই বাড়িতে এক মা তার ছেলেকে নিয়ে হাজির হয়েছে। সেই বাড়ির বউকে নাকি যদু বিয়ে করেছে। ঠিক পার্বতীর মতো গল্প। কি বলছো তুমি? সন্ধেবেলায় বকুল এসে বলছিল সেই মা আর তার ছেলে বিয়ের কাগজপত্র নিয়ে হাজির হয়েছে। বউটা আছাড়ে বিছাড়ি করে কাঁদছে, বলছে ওই ছেলে আমার বর নয়। কিন্তু হাতে নাতে প্রমাণ নিয়ে এসেছে। কি কাণ্ড বল দেখি। তোমাকে চিরকাল আমি দাদা বলে এসেছি, কি বলছো তুমি এটা? আমাকে আর চাই বলো, দাদা বলো না। মানে তুই তো মিথ্যে কথা বলছিস। তুই আমার ছেলের বউ বলেই তো ওই মেলা থেকে শাঁখা সিঁদুর সব নিয়ে এসেছিলাম। মাসি, ওই বাড়িটা কোথায় জানো? আমাকে নিয়ে যেতে পারবে? হ্যাঁ পারবো তো। ওই তো বোসপাড়া 13B নাম্বার বাড়িতেও কাজ করে। আমাকে এক্ষুনি ওখানে নিয়ে চলো, দেরি হয়ে গেলে আরেকজনের সর্বনাশ হয়ে যাবে। যদু দাদা ওদের ওখান থেকে ওই মেয়েটাকেও নিয়ে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ চল চল, এক্ষুনি চল। পার্বতী, আমরাও যাবো তোমার সঙ্গে। ঠিক, আমরা সবাই মিলে একসঙ্গে গিয়ে ওই বেটাকে ধরে আচ্ছা করে শিক্ষা দেবো। চলো চলো তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চলো চলো চল চল। এই থামলি কেন? বন্ধু ধরো এটা, সিধুদের একটা ফোন করে দাও না, বলো শ্যাম্পু করে গিয়ে লাভ নেই। ঠিক আছে, তোমরা যাও, আমি দেখছি। হ্যাঁ জানিয়ে দিই। যাও। চলো চলো চলো। হ্যালো। হ্যাঁ বলো। সিধু, তোরা কোথায় রে? এই তো স্ট্যান্ডেই আছি, বাস এলো বলে। তোদের গিয়ে আর কাজ নেই, ফিরে আয়। যাবে না মানে? তুমি যাবে না তো তোমার ঘাড় যাবে। আর গা শুদ্ধ লোক সবাই জানে যে তুমি যে আমার বেটার বউ। ওরা না মিথ্যে কথা বলছে, আপনারা বিশ্বাস করুন আমাকে। মিথ্যে কথাই যদি বলি, হ্যাঁ, তাহলে সত্যি কথা বলার প্রমাণ যে আমার হাতে আছে। এই তো বিয়ের সার্টিফিকেটই সত্যি কথা বলবে। এই দেখুন না, দেখুন, এই যে দেখুন। মিথ্যে কথা। আপনারা কারা? পার্বতী, এই সেই যদু? এই সেই যদু আর ওর মা। পার্বতী, যদু, এসব কি কি হচ্ছে আমার বাড়িতে? একে তো এরা সব আমার বাড়িতে এসে আমার বৌমাকে, তার উপরে আপনার এই বৌমার মতো আমার এই মেয়েটাও এই শয়তানদের খপ্পরে পড়েছিল। এই এই কি বলছে কি? আমরা কাকে ঠকিয়েছি? জানা নেই শোনা নেই বললেই হলো। আবার তোমার নাটক জুড়ে দিয়েছো। আমার সংসারটা ভেঙে তোমার শান্তি হয়নি, এখন আবার এই মেয়েটার সংসার নষ্ট করতে এসছো। এই কে কে তুমি? আমি তো তোমাকে চিনতেই পাচ্ছি না। তুমি চিনতে পারছো? পেটের মধ্যে ঘুরিয়ে একটা প্যাঁচ দিলি না, সবাইকে ঠিক চিনতে পারবেন। ঠিক আছে? পুলিশ। শহুরে বাবু, আপনি এখানে কি করে এলেন? বন্ধু আমাকে খবর দিয়েছিল। তুমি? হ্যাঁ এক্ষুনি একটা ফোন করতে হবে আমায়। হ্যাঁ বন্ধু বলো। যদু যে পার্বতী নামে মিথ্যে বলেছিল তার প্রমাণ হাতে নাতে পেতে হলে এক্ষুনি আপনাকে একবার আসতে হবে। কোথায় আসবো? বোসপাড়া চেনেন? হ্যাঁ চিনি। বোসপাড়ার কোথায়? বাড়ির নাম্বার
13র বি। আমি আসছি এক্ষুনি। থ্যাঙ্কস বন্ধু। আমাদের বাড়িতে গিয়ে তো বলেছিলে যে তুমি পার্বতীর সাথে বিয়ে করেছো, আর এখন তো দেখছি ওকে চিনতেই পারছো না। আপনাদের বাড়িতেও? হ্যাঁ, এই একই নাটক করেছিল আমাদের বাড়িতে গিয়ে। কি পাও বলো তো তুমি? একটার পর একটা সংসার ভেঙে কি পাও? চুপ করে থেকো না, স্পিক আউট। কি পাই? টাকা পাই, টাকা। পেটের তাগিদে টাকা পাই, সংসার চালাই, আমার আর আমার মায়ের পেটের তাগিদে। এই 2 নম্বরই কাজ করি আমি। টাকার জন্য? পেট চালানোর জন্য আমরা চুরি করতাম, কিন্তু কোনোদিন দুধ চুরি করিনি মাইরি। সেসব করলে সবার আগে তোদেরই আমি ঘাট ধাক্কা দিয়ে দিতাম না? চৌধুরী বাবু, এবার আপনার বিশ্বাস হলো পার্বতী মিথ্যে কথা বলেনি? আমি খুব বড় ভুল করেছি পার্বতী, মস্ত বড় ভুল করেছি আমি। কে টাকা দিয়েছিল তোমাকে? আরে কি করছেন কি? কার কথায় তুমি পার্বতীকে নিজের স্বামী বলে পরিচয় দিয়েছিলে? বলো। কি করছেন কি আপনারা? মারছেন কেন? চোরের মায় বড় হলা? আমাদের গায়ের ছেলে তুমি মেয়েদের এমন সর্বনাশ করো, এত নোংরা কাজ করো? ছি, তোমার তো জুতো বেড়ে করা উচিত। কি হলো? কি কিছু বলছো না কেন? কিছু বলছো না কেন? বলো বলো বলো, না হলে আজকে তোমাকে আমি বলছি সব বলছি। আমাকে টাকা দিয়েছে রণজিৎ বাবু। মামু, তবে উনি একা নন, কাজের ক্ষতি আনছে আরেকজন মহিলাও আমায় ফোন করেছিল। মহিলা কে? জানি না, আমি ওনাকে কখনো নিজের চোখে দেখিনি। তার মানে যে ছবিগুলো দেখানো হয়েছিল সেগুলো মিথ্যে ছিল। ওই বিয়ের ছবিগুলো তোমাদের গ্রামের নাটকের কোনো ছবি, তাই তো? হ্যাঁ। ম্যারেজ সার্টিফিকেটে আঙুলের ছাপটা কি করে এলো? চুপ করে থেকো না, বলো কি করে এলো? বলছি সব বলছি। আমায় যে টাকা দেয় সেই ওই নকল আঙুলের ছাপ বানিয়ে দিয়েছিল। ছাপ বানিয়ে দেওয়া যায় মানে? কি করে? আমার আঙুলের ছাপ? কোয়াইট পসিবল। তোমার ইউজ করা কোনো জিনিসের মধ্যে থেকে তোমার আঙুলের ছাপ নিয়ে নকল করা হয়েছিল। বাজে, খুব বাজে লোক ওরা। আমার সাথে পার্বতীর কোনোদিনও বিয়ে হয়নি, আর ওই মেয়েটিরও না। এটাই সবচেয়ে বড় সত্যি। আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমি সবটা তো স্বীকার করে নিলাম, তাহলে আমাকে ছেড়ে দিন, আমাকে আর আমার মাকে আমাদেরকে ছেড়ে দিন। আমরা কখনো এমন কাজ আর করবো না। অত সহজে তোমাদের ছাড়বো না, তোমাদের আগে জেলের ঘানি টানাবো, তারপরে ছাড়বো। ও বাবু, বাবু আমাদের ছেড়ে দিন বাবু। ও মা, গো, আমার ছেলে তো সব স্বীকার করেছে মা, এবার আমাদের ছেড়ে দাও, আমরা যে বড় গরিব। গরিব? হ্যাঁ, গরিব গরিব বলে পরে সর্বনাশ করো? চৌধুরী বাবু, ওদের একদম ছাড়বেন না। না জানি কত মেয়ের সংসার নষ্ট করেছে ওরা, আরো কত করত। ছি যদু, ছি। চলো পার্বতী।
পার্বতী তুমি এখান থেকে চলে যাও, চলে যাও তুমি। কি হলো পার্বতী, চলো। কেন যাব? মানে? আপনি তো আমাকে অবিশ্বাস করেছিলেন চৌরে বাবু। দিদিমা যখন আপনার সামনে আমার মুখে কালি মাখিয়েছিল তখন তো আপনি একটুও প্রতিবাদ করেননি। উল্টে সবার মতো আপনিও ভেবে নিয়েছিলেন যে আমি মিথ্যেবাদী। আমি জানি পার্বতী আমি ভুল করেছি, আর সেই ভুল প্রতিটা সময় আমার বুকে কাটা হয়ে বিঁধছে। আই এম সরি পার্বতী। আপনি আমার স্বামী শহুরে বাবু, আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে আর ছোট করবেন না। তুমি আশেপাশে থাকলে